जैन सर। আরে জওয়ান, এ কে? এ তো হুবহু তোমার মতো দেখতে। আরে স্যার, এ আমার ছোট ভাই। ও, কিন্তু একে এখানে কেন নিয়ে আসলে? আসলে স্যার, কিছুদিন আগে আমার ফ্যামিলি একটা ট্রিপ থেকে বাড়ি ফিরছিল, আর ফেরার পথে একটা কার অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনে নিহত হয়। কিন্তু আমার মা বাবা দুজন নিহত হলেও আমার ভাই বেঁচে যায়। কিন্তু আমার ভাইয়ের মাথায় গুরুতর আঘাত লাগে, আর সেই কারণে আমার ভাই অ্যাবনর্মাল হয়ে যায়। আর ও অ্যাবনর্মাল হওয়ার কারণে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ ওকে রাখতে রাজি হয়নি। তাই আমি ওকে এখানে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আর স্যার, প্রথমে আমি ওকে কোয়ার্টারে নিয়ে গেছিলাম, কিন্তু প্রথম দিন তো, তাই ওকে কোয়ার্টারে রাখার সাহস পেলাম না, তাই ওকে এখানে নিয়ে আসলাম। প্রথমত যেমন তোমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা আমি খুবই শোকাহত, আর আমি তোমার অসুবিধাগুলো বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। বর্ডারে কিছু রুলস রেগুলেশন থাকে, তাই আমি তোমার ভাইকে বর্ডারের মধ্যে অ্যালাউ করতে পারবো না। তোমাকে একটু কষ্ট করে হলেও ওকে কোয়ার্টারে রাখতে হবে। ওকে স্যার, জয় হিন্দ। ভাই, আমার একটা মিশন পড়ে গেছে, তাই আমাকে মিশনে যেতে হবে। তুই কিন্তু এই কোয়ার্টার থেকে কোথাও বেরোবি না, ঠিক আছে? হ্যাঁ, সাবধানে থাকিস। আর কিন্তু বারবার বলে দিচ্ছি, কোয়ার্টার থেকে কোথাও বেরোবি না। হ্যালো উস্তাদ, আমার সামনে সেই ফৌজিটা দাঁড়িয়ে, যে আপনার ভাইকে মেরেছিল। আর জানি না কেন ওকে এমন অদ্ভুত আচরণ করছে, আর ওর হাতে কোনো বন্দুকও নেই। আপনি যদি বলেন তাহলে ওকে আমি এখনই মেরে দেবো। না, ভুলেও তুই ওকে মারিস না। ও আমার ভাইয়ের মৃত্যুর হত্যাকারী। ওকে তো আমিই মারবো। তুই যেভাবে হোক ওকে আমার কাছে ধরে নিয়ে আয়। ঠিক আছে উস্তাদ। জয় হিন্দ বন্ধুরা। প্রথমত আমি তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওর মাঝখানে এইভাবে কথা বলার জন্য, কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব 2 মিনিট সময় নিয়ে আমার এই কথাগুলো শোনো, কারণ তোমাদের এই কথাগুলোর উপরে আমার অনেক কিছু ডিপেন্ড করছে, মানে ভিডিও করা ডিপেন্ড করছে। তাই রিকোয়েস্ট করছি 2 মিনিট ধৈর্য ধরে কথাটা শোনো, তারপরে ভিডিওটা কন্টিনিউ করো, রিকোয়েস্ট। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও করার যে এম, এটা হচ্ছে আমরা যে আজ 2 বছর ধরে ভিডিও করছি, আমাদের ভিডিওর মধ্যে কোনোদিনও তোমাদের মনে হয়েছে যে আমরা হচ্ছে একটা খারাপ কিছু প্রচার করছি, ভিডিওর মধ্যে আর্মিকে অসম্মান করছি, এরকম কিছু মনে হচ্ছে? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, একটা সময় যখন ফার্স্ট স্টার্ট আপ করি সেই সময়টা ক্রিঞ্জি টাইপের কন্টেন্ট হয়েছিল, বাট আমি মনে করি যখন আমাদের আস্তে আস্তে আমাদের সময় বাড়ছে, আমরা আর্মিকে যতটা পারি রেসপেক্ট দিয়ে ভিডিও করছি আর রেসপেক্ট রাখার চেষ্টা করছি। সুতরাং আমার একটাই কথা, মানে অ্যাকচুয়ালি আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমি অনেকের কমেন্ট দেখছি, যারা কমেন্ট করে বলেছে, মানে 2-1 জনকে দেখেছি, বেশি একজনকে না, যে দাদা আর্মির ভিডিও করা বন্ধ করো, নইলে কিন্তু তোমাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তোমাদের নামে রিপোর্ট করবো। আমি ঠিক আছে ভাই, তুই কর, সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমাদের অপরাধটা কি? আমরা কি কোনো এমন কিছু বাজে জিনিস করেছি আর্মির ড্রেস পরে, আর্মি মানে অসম্মান করেছি, এমন কিছু মনে তো হয় না। যদি মনে হয় তোমাদের যে হ্যাঁ করেছি, তাহলে অবশ্যই কমেন্ট জানাও। দেখো, আমার যেটা মনে হয়, আমার একটা ব্যক্তিগত যেটা মনে হয়, আমার যা কমেন্ট দেখি, প্রত্যেকটা বাচ্চার মায়েরা কমেন্ট করে, বাচ্চা আমার ভিডিও, আপনার ভিডিও আমাদের খুব ভালো লাগে, আমার বাচ্চারা দেখতে খুব ভালোবাসে। এই যে কমেন্টগুলো, বাচ্চারা আমাদের এই যে ভিডিও দেখে
মানে আর্মির প্রতি ভালোবাসা নিয়ে আসছে, আর্মি হবার ইচ্ছা শক্তি নিজেদের মধ্যে রাখছে, আপনি আর্মি হওয়ার স্বপ্ন দেখে বড় হচ্ছে মানে আমাদের ভিডিওর মাধ্যমে। আগে তো আর্মি সম্বন্ধে এতটা প্রচার ছিল না যে আমাদের বীর সন্তানেরা আমাদের দেশের জন্য কত কিছু করে। এই ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আমরা তুলে ধরি, সেগুলো মানুষ দেখছে এবং আর্মির প্রতি ভালোবাসা রেসপেক্ট সব কিছু রাখছে। এটাকে আমরা খারাপ কাজ করছি? এক প্রকার তো মনে হয় এটা একটা ভালো কাজ করছি, এখানে মানুষ আর্মির প্রতি ভালোবাসা রাখছে, আর্মির স্বপ্ন নিয়ে বড় হওয়ার চেষ্টা করছে, আর্মি হওয়ার স্বপ্ন নিয়ে। তো তারপরেও কিছু মানুষের এরকম কমেন্ট করছে। তারপরেও যদি তোমাদের মনে হয় যে না আমরা ভুল করছি, তো অবশ্যই কমেন্টে জানাও। আর একটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হলো যে দেখো ভাই, আমরা নয় গরিব মানুষের ছেলে আর্মির কন্টেন্ট করছি, হয়তো অনেকে কথা বলছে তুই টাকা কামানোর জন্য এরকম কিছু করছিস। হ্যাঁ ভাই, টাকা কামানোর কথা অবশ্যই আছে, টাকা কামানো, কিন্তু সাথে সাথে একটা রেসপেক্টের জোন করছি, যেটা মানুষের কমেন্ট দেখে বোঝা যায়। কিন্তু দু একজন তোমরা আছো কিছু কিছু মানুষ যারা আমাদের মানে হেটার্স থাকে, তো মানে পজিটিভ লোক থাকলে হেটার্সরাও থাকে। হেটার্সদের উদ্দেশ্যে বলছি ভাই, কমেন্টগুলো একবার দেখো বা আমাদের কন্টেন্ট দেখো যে আমরা কি বাজার করছি। আমাদের আর্মির ড্রেস পরা দেখলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তোমরা কমপ্লেন করতে যাচ্ছ, তাই তো? আমার একটা কথা তুমি আমাকে উত্তর দাও, এই যে ফিল্মে যে আর্মির ড্রেস পরে ভিডিও করে বা বড় বড় আরও ক্রিয়েটর আছে যারা আর্মির ড্রেস ভিডিও করে, আমি ফিল্মের কথাই বলি, তারাও তো আর্মির এরকম তাদের তো লিখে দেয় যে এগুলো বাস্তবের সাথে মিলে কিছু কিছু কাহিনী যেটা আমাদের তুলে, কার্গিল যুদ্ধ বলে, এগুলো এলওসির যেগুলো কাহিনী সেগুলো তুলে ধরে, ঠিক আছে, রেসপেক্ট, ঠিক আছে, আমরাও কিন্তু চেষ্টা করি এরকম কিছু, আমরাও কিছু চেষ্টা করি। সুতরাং আমার কথা হচ্ছে, তাহলে ফিল্মে আর আমরা গরিব মানুষের ছেলে পেলে করছি বলে আমাদের এত শত্রু, আর তাদের কোনো ইয়ে নেই, আমরা কি অন্যায়টা করছি কি? যাই হোক, কথা আমি অনেক বাড়িয়ে ফেললাম। তোমরাই বন্ধুরা বিচার করো, তোমরা যদি মনে করো যে আমাদের ভুল হচ্ছে, আমাদের ভিডিও করা উচিত না, তোমরা কমেন্ট করো, আমার ভিডিও করা বন্ধ করে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? খালি তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে আমরা পরবর্তী দিকে আর ভিডিও করবো কি করবো না, ঠিক আছে? আমাদের ভিডিও যারা দেখো প্রতিনিয়ত তারা কমেন্ট করো, আর যারা আমাদের হেটার্স আছে তাদেরও উদ্দেশ্য বলছি ভাই, একবার আমাদের ভিডিওটা দেখো, দেখার পরে যদি মনে হয় কোথাও আর্মিকে এক ফুটা অসম্মান করেছি বা মিথ্যে প্রচার করছি, খারাপ কিছু প্রচার করছি, তাহলে আমাদের বলো, আমরা ভিডিও করা বন্ধ করে দেবো। তো এটুকুনি বলার ছিল, এটুকুনি বলার ছিল, শেষমেশ আর কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কন্টিনিউ করো, আর জয় হিন্দ। আর একটা কথা, এই যে ভিডিওটা এখন দেখছো তোমরা, এটা লং ফরম্যাটের ভিডিও, কিন্তু এটার পার্ট 1। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করার আগে অবশ্যই আমাদের এই ফিডব্যাকটা অবশ্যই দিয়ে যাও যে আমরা ভিডিও করবো কি পরবর্তী করো, তাহলে আমরা পরবর্তী পার্ট 2টা নিয়ে আসবো। খুব ধামাকাদার একটা পার্ট 2 হবে। আমরা সচরাচর 3 জনা মানুষ, আমরা চেষ্টা করি, ঠিক আছে, আমরা বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করি, আরও চেষ্টা করবো যতটা সম্ভব হয়। কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী ভিডিও আমরা করবো, নাহলে আমরা ভিডিও করা বন্ধ করে দেবো। তো চলো, আপাতত জয় হিন্দ। ভাই 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 ভূত! ভাই, আজি আমায় ছেড়ে দে, আমি তোকে মারিনি, আমি তো শুধু আমার উস্তাদের কথা মতো কাজ করেছি। উস্তাদ তো আমায় বলেছিল, তাই আমি তোকে ধরে রেখেছিলাম। তোকে তো উস্তাদ মেরেছিল। উস্তাদ মেরে দিয়েছে? বল তোরা আমাকে কিভাবে মেরেছিলিস, বল। কেন মজা করছিস তুই আমার সাথে? আমি জানি তুই তোর মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিস। মজা করি আর যাই করি, তোর সেটা দেখে লাভ নেই। তোকে যেটা বলতে বলা হয়েছে তুই সেটা বল, নাহলে তোকে এখানে মেরে দেবো। বলছি। আমার ভাই? তোরা আমার ভাইকে মেরে দিয়েছিস? ভাই, ওটা তোর ভাই ছিল?
নিয়ে যাবো, কিন্তু ওই অতদূর চলে যাবো হ্যাঁ। দাদা হয়নি 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 হয়নি, যখন বসতেন রেডি হালা ঘোরাতে জাহিন। আরে জবান, এ কে? এ তো অভু তোমার মতো দেখতে। ও, কিন্তু কে এখানে কেন নিয়ে আসলো? ঠিক আছে,